হয়, যার মহব্বত আছে সে বিনা দলিলেই মিলাদুন নবী পালন করবে। আর আমরা হাজারটা দলিল দেওয়ার পরেও অনেকে আছে যারা মানতে চায় না। আমি বলি মিলাদুন নবী কোরআন হাদিসের দলিলে আছে, তোমাদের নসিবে নাই। মিলাদুন নবী সবার নসিবে থাকবে না। আবু জেহেল নবীকে দেখেছে চিনি নাই, আবু লাহাব নবীকে দেখেছে চিনি নাই, উতবা সাইবা নবীকে দেখেছে চিনি নাই, কিন্তু আমরা 14.5 বছর পর আমার নবীকে না দেখলেও নবীর নাম শুনে জীবন দান দিতে চাই। কথা বলে ঠিক কিনা? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ বিলাদত, এটা উম্মতের জন্য কত বড় নিয়ামত। আল্লাহ পাক বলে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম। আমি ঈমানদার তোমাদের প্রতি সবচেয়ে বড় দয়া করেছি, তোমাদের কাছে আমার মাহবুবকে পাঠিয়েছি। আমরা আদম নবীর উম্মত হতে পারতাম, আমরা মূসা কালিমুল্লাহর উম্মত হতে পারতাম, আমরা ঈসা রূহুল্লাহর উম্মত হতে পারতাম। যে মূসা আলাইহিস সালাম তাওরাতের মধ্যে যখন আমাদের আলোচনা শুনেছেন, এমন একদল উম্মত আসবে যারা একটা নেক আমল করলে অন্য উম্মতকে আল্লাহ 10 গুণ দেয়, আর এই উম্মতকে আল্লাহ 700 গুণ সওয়াব দান করবে। যখন মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহুম্মা ফাজআলহুম উম্মতি, আল্লাহ তুমি তাদেরকে আমার উম্মত বানায় দাও। আমার আল্লাহ বললেন তিলকা উম্মাতুন আহমদ, তারা তোমার